আমি আর এই বাসায় থাকবো না, আলাদা বাসা ভাড়া নিয়ে থাকবো। আমি তোমার বাবা মায়ের সাথে এক মুহূর্তে বাসা থাকবো না। বলছিলাম আমরা আলাদা হবো না। প্রতিটা মেয়ের একটা স্বপ্ন থাকে, বিয়ের পর আলাদা একটা সংসার হবে, কিন্তু তুমি আমার সেই স্বপ্ন পূরণ হতে দিচ্ছ না কেন? দেখো নীলা, বাবা অসুস্থ। দেখো, আমি অনেক সহ্য করেছি, আর সহ্য করতে পারছি না। তোমার মা বাবা যদি এই বাসাতে থাকে, আমি আজকে রাতের মধ্যে বাসা থেকে চলে যাব। আশ্চর্য, তুমি এরকম করতেছো কেন? আমি এমনই। কেন, তুমি জানো না? বিয়ে শাদী মানুষের জীবনে বারবার আসে না। আমরা চাই বৌমারে নিয়ে তুমি আলাদা হয়ে থাকো। বাবা, তুমি এবার কি বলতেছো? এটা এটা কখনোই সম্ভব না। তোর আব্বার আমি মিলে এই সিদ্ধান্ত নিছি। দিন দিন না তো অশান্তি ভালো লাগে না বাপ, তোরা আলাদা বাসায় ওইটা যা। মা, তোমরা কি পাগল হয়ে গেছো? আমি তোমাদেরকে ছাড়া থাকবো কিভাবে বলো? তুই আমার গোর ছেলে, আমরা তো ছেলে হিসেবে তোর খারাপটা চাবো না। তুই বৌমারে নিয়ে আলাদা বাসায় ওইটা যা বাপ। শোনো, তুমি যে বাসায় অ্যাডভান্স করছিলে আমরা সেখানে চলে যাবো। একটু খোঁজ নিয়ে দেখো তো ফ্ল্যাটটা ফাঁকা আছে নাকি ভাড়া হয়ে গেছে। সত্যি আমরা আলাদা হবো? হ্যাঁ, বাবা মা চাই যে আমরা আলাদা হয়ে যাই, কারণ তোমার যন্ত্রণা সহ্য করতে পারতেছে না তারা। ঠিক আছে, আমি কালকে খোঁজ নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঘুমো। হ্যালো মা, মা আমি না পড়ে যে পায়ে খুব ব্যথা পেয়েছি, হাঁটতে পারি না। ইভেন ওয়াশরুমে যেতে হলেও আমার সাগরের হেল্প নিতে হয়। আমি আর একা থাকতে পারছি না, আমার একা থাকতে খুব কষ্ট হচ্ছে। হওয়ারই কথা, যে মেয়ে নিজের শ্বশুর শাশুড়িকে অপমান করে, তাদের অভিশাপ মাথায় নিয়ে স্বামীকে নিয়ে আলাদা হয়ে যায়, সেরকম মেয়ের আমার কোনো দরকার নেই। তোর ওই নতুন বাসায় আমি কোনোদিন যাব না। রাখ ফোন, রাখ। সরি, তুমি আমার জন্য 2 দিন ধরে দোকান যেতে পারছো না। আমি কি করবো বলো? আমি তো ইচ্ছে করে এমন করিনি। সমস্যা নেই, আজকে যাবো। আজকে যাবে মানে? তুমি এসব কি বলছো? আমার এই অবস্থা আর তুমি আজকে দোকানে যাবে আমাকে একা রেখে? আচ্ছা, আমার প্রতি তোমার এত অবহেলা কেন বলো তো? কোনো অবহেলা নেই, আমি মাকে সবকিছু জানাইছি আর মা আসতেছে, তোমার সাথেই থাকবে। তোমার মা এই বাসায় আসবে? সত্যি? হ্যাঁ সত্যি। তুমি সবসময় আমার মা বাবাকে অপমান করেছো, অবহেলা করেছো, কিন্তু তারা তোমাকে সবসময় মেয়ের মতোই দেখেছে। তুমি তাদের কদর বুঝলে না। ওই তো মা মনে চলে আসছে, আমি নিয়ে এসে। হাই হাই রে, কেমনে এরকম হইলো? এই 3 দিন হইছে বৌমা ব্যথা পাইছে, তুই বলে আজকে জানালি? তোরা যে আমার কি করতে মন চাইতাছে। তুমি কোনো চিন্তা করো না মা, আমি আইসা গেছি, তোমার আর কোনো চিন্তা নাই। তোমার সেবা যত্ন, রান্না বাড়ি যা লাগে সব আমি করে দেবো মা। আচ্ছা মা, তাহলে আমি দোকানে যাই, তোমার কিছু প্রয়োজন হলে আমার একটা কল দিই। আচ্ছা ঠিক আছে, যা। বৌমা, তুমি তো এখন মোটামুটি সুস্থ, চিন্তা করতেছি কালকে থেকে বাসা থেকে রাইন্দা একবারে আসবো নে। মা, আপনি আমাকে ক্ষমা করে দিন না। আপনার আমার এত ভালোবাসেন আর আমি আপনাকে সবসময় অপমান করছি মা। আরে মা, পায়ের মাইয়া আমাদের কি, তুমি না আমার মাইয়া, আমার সন্তানের মতন। বাবা মার কাছে সন্তানের কোনো ভুল থাকে না মা, লক্ষ্মী মাইয়া আমার। আমি আর এই বাসা থাকতে চাই না মা। আপনারা আমাকে বাসায় নিয়ে চলেন, আমি এদিন একা থাকবো না। আজকে যাইবা? পাগল মাইয়া আমার, চলো। পাগল আসছো, আমরা তো বাসায় যাইতেছি রে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ডাক শুনছে। সাগর, মা তোমাকে ক্ষমা করে দিয়েছে, তুমিও প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি নিজে অনুতপ্ত হয়েছো, এটাই আমার কাছে অনেক কিছু। তোমার উপর আমার কোনো রাগ অভিমান কিচ্ছু নেই। শুন, তোর যেটা বলছি সেগুলা কইরা তাড়াতাড়ি বাসাটায়। ঠিক আছে, আমরা গেলাম। আচ্ছা মা। চল।